হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সায়েন্স স্পেস। তো আমরা মাধ্যমিক গণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়ছিলাম, যেখানে আমরা কোষে দেখি 1.3 আগে ভিডিওতে শেষ করেছিলাম। কোষে দেখি 1.3 পার্ট 3 আমরা কোষে দেখি 1.3 পুরোপুরি শেষ করে ফেলেছিলাম। আজকে আমরা বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমরা কোষে দেখি 1.4 শুরু করব। তো 1.4 শুরু করব আজ। তার আগে আমাদেরকে 1.4 এর আগে কিছু ইন্ট্রোডাকশন পড়তে হবে, কিছু সূত্র বা কিছু আরো অন্যান্য জিনিস আছে যেগুলো একটু দেখতে হবে। তারপর আমরা কোষে দেখি 1.4টা শুরু করব। তো এইটা আমরা আজকে শুরু করছি, কোষে দেখি 1.4 পার্ট 1। তার আগে তোমরা অবশ্যই কোষে দেখি 1.1, 1.2 এবং 1.3 যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, তবেই তোমরা কোষে দেখি 1.4টা বুঝবে। কারণ ওখানে আমরা ইন্ট্রোডাকশন পার্টগুলো শেষ করেছি, যেখানে দ্বিঘাত সমীকরণের ব্যাপারগুলো ছিল, একচল বিশেষ দ্বিঘাত সমীকরণের বিভিন্ন যে ব্যাপারগুলো সেগুলো ওখানেই ছিল। সেগুলো আগে দেখে কমপ্লিট করবে, তারপর এই ভিডিওটা দেখবে। সেই লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে পেয়ে যাবে, সেগুলো আমি দিয়ে দেবো। আর আমি আজকে প্রথম শুরু করছি। আজকে আমরা শুরু করব কোষে দেখি 1.4। তার আগে আমরা একটা নতুন জিনিস আজকে শিখবো। আমরা যখন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করেছি, ধরে নাও একটা সমীকরণ ছিল, ধরে নাও x² - 2x + 7 = 0, এরকম একটা সমীকরণ আমরা ধরে নাও সমাধান করেছি, দিয়ে এটাকে মিডিল টার্ম করে আমরা x এর মান বের করেছি, তাই তো? মানে দুটো বীজ বার করেছি দ্বিঘাত সমীকরণের। কিন্তু আমাদেরকে অনেক সময় আমরা দেখেছি যে বীজটা কোনো সময় প্লাস হচ্ছে, কোনো সময় মাইনাস হচ্ছে, তাই তো? তাহলে ধনাত্মক হচ্ছে কোনো সময় ঋণাত্মক হচ্ছে। এবার আমরা মিডিল টার্ম করে সাধারণত বের করেছি। আমরা আজকে একটা নতুন সূত্র বা ফর্মুলা শিখবো, যেখানে সেটা প্রয়োগ করে আমরা যে বীজ আছে দ্বিঘাত সমীকরণের, একচল বিশেষ দ্বিঘাত সমীকরণের যে বীজ দুটো আছে, সেই বীজ দুটো আমরা এই সূত্র প্রয়োগ করে বের করতে পারি। মিডিল টার্ম করার দরকার পড়বে না, ঠিক আছে? বেশ, তো ওই সূত্রটা আমরা পড়বো, যেটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। সূত্রটা আমি প্রথমে এনে দেখাবো যে কিভাবে এলো সূত্রটা, তারপর আমরা সূত্র থেকে অঙ্কগুলো 1.4 এর যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। তাহলে সূত্রটা কিভাবে এসেছে দেখো। তার আগে আমরা লিখে ফেলি যে আমাদের সমীকরণটা কি ছিল। আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল সমীকরণটা কি ছিল। আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে আমরা জানি যে এটাকে আমরা জেনারেলি কিভাবে লিখেছিলাম, ax² + bx + c = 0, যেখানে a b c হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা, আর এখানে x টা ছিল চলরাশি, এটা আমরা আগেই পড়েছি। আর এখানে a ≠ 0 ছিল, ঠিক আছে? a কে আমরা 0 করব না, কারণ a কে 0 করলে এর সহগটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই সহগটা যদি 0 হয়ে যায় তাহলে x² এর টার্মটা উড়ে যাবে। বেশ, এবার আমরা কি করব, এই সমীকরণকে a দিয়ে আমরা ভাগ করব। a দিয়ে এইটাকে আমরা গোটাটাকে a দিয়ে ভাগ করছি, তাহলে আমরা এখানে বাই a লিখে দিলাম, এখানে বাই a ধরে নাও। এবার আমরা এটাকে আলাদা আলাদা করে লিখছি, দেখো ax² / a + bx/a + c/a সমান 0/a, মানে হচ্ছে 0। তারপর আমরা কি করব, এটা a ক্যান্সেল হয়ে গেল, তাহলে x² + bx/a + c/a সমান 0 এলো। এবার আমরা এটাকে কি করব, আমরা এটাকে এবার x² প্লাস এটাকে আমরা 2 লিখলাম, 2a হচ্ছে x টাকে a ধরছি, ইন্টু 2ab, b আমরা এমন ভাবে লিখবো b/2a লিখলাম। কেন b টাকে b/2a লিখলাম, দেখো 2 যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে bx/a আছে, bx/a পড়ে থাকবে। সেটাকে আমরা সূত্র করার জন্য এরকম লিখলাম, 2x × b/2a + c/a সমান 0। দেখো, এবার আমরা x² + 2ab + b² যদি থাকে তাহলে এটাকে একটা সূত্র করতে পারবো। তাহলে আমরা b² মানে b/2 এর হোল স্কয়ার দরকার, তাহলে আমরা একটা এক্সট্রা b/2 এর হোল স্কয়ার নেব। কি করব, দেখো x² + 2 × x × b/2a এটা ছিল, প্লাস আমরা কি করব b/2 এর হোল স্কয়ার, আর একটা মাইনাস b/2 এর হোল স্কয়ার লাগবে। তাহলে মাইনাস b/2 এর হোল স্কয়ার মানে হচ্ছে b²/4a + c/a যেরকম ছিল সমান 0। কি করলাম, এখানে আমরা একটা b²/2a এক্সট্রা নিলাম, b/2 এর হোল স্কয়ার মাইনাস b²/4 করতে হবে, তাহলে একটা এটা প্লাস করেছি, b²/4 প্লাস করেছি, তাহলে একটা মাইনাস করতে হবে + c/a। এবার দেখো এখান থেকে এতটা একটা সূত্র হয়ে গেল। কি সূত্র, x² a - b এর হোল স্কয়ার, a + b এর হোল স্কয়ার, তাহলে a + b/2a এর হোল স্কয়ার মাইনাস এটা যা আছে b²/4a + c/a সমান 0। এইটা এসেছে আমাদের। এবার আমরা কি করব, এবার আমরা এটাকে এখানে লসাগু করে দিই, তাহলে x/b/2 এর হোল স্কয়ার
মাইনাস এখানে যদি আমরা 4a লসাগু করি তাহলে আমাদের এখানে ব্র্যাকেট যদি দিয়ে দিই আমরা, ব্র্যাকেট দিলে এখানে হয়ে যাবে তোমার বি স্কোয়ার আর এখানে হবে মাইনাস 4ac, ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac, সি বাই এ আছে, তাহলে ওপরে 4a আর 4a কাটতে হবে, এখানে 4a স্কোয়ার আছে, হ্যাঁ 4a স্কোয়ার, এটা 4a স্কোয়ার, তাহলে এখানে 4a স্কোয়ার, তাহলে 4a আর 4a ক্যান্সেল হবে, তাহলে সি বাই এ সমান হচ্ছে 0। আমাদের এইটুকু এলো, এই জিনিসটা আমরা এর পরে লিখবো, দিয়ে আমাদের কি আসছে দেখবো। তাহলে ওপরটা আমরা মুছে দিচ্ছি, এতটা তোমরা দেখে নাও। এবার দেখো কি এসেছে আমাদের, তোমরা ব্যাকওয়ার্ডে নিয়ে গিয়ে অবশ্যই চেক করে নিতে পারো যে কি আমি লিখলাম। এবার আমাদের এসেছে এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার সমান হচ্ছে 0। এইটা এসেছে আমাদের। এবার মুছে দিচ্ছি এটা। দেখো এবার আমরা কি করতে চলেছি, আমরা শ্রীধর আচার্যের সূত্রটা আনতে চলেছি, যেটা থেকে আমরা মিডিল টার্ম করার আমাদের দরকার পড়বে না, ডাইরেক্ট আমরা এ বি সি এর এইসবের মান বসিয়ে আমরা কি করতে পারবো, একটা সমীকরণের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধানটা করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করবো, এবার আমরা এইটা এদিকেই থাকলো, এক্স বাই বি বাই 2 এর হোল স্কোয়ারটা এদিকেই থাকলো, এইটাকে এই গোটাটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার বাই 4ac বাই 4a স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা রুট স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে রুট হয়ে যাবে, তাহলে এক্স বাই বি বাই 2a সমান রুট ওভার বি স্কোয়ার বাই 4ac বাই রুট ওভার 4a স্কোয়ার করলে কি হবে, 2a হবে। এবার সামনে প্লাস মাইনাস হবে, কেন, কারণ এটা রুট করছি আমরা, কোন জিনিসে রুট করলে আমরা জানি প্লাস মাইনাস হয়। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস এইটা সমান বা তাহলে এক্স লিখলাম, এবার প্লাস 2b বাই 2 এটা ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস b বাই 2a, আর এইদিকে ছিল যা ছিল তাই লিখছি, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এদিকে আমরা লসাগু করি, এদিকে যদি আমরা লসাগু করি তাহলে এটা আসবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এইটাই হচ্ছে তোমাদের শ্রীধর আচার্যের সূত্র, এইটাকে আমরা বলবো শ্রীধর আচার্যের সূত্র। এই সূত্রটা তিনি 750 খ্রিস্টপূর্ব আগে দিয়েছিলেন আনুমানিক। ঠিক আছে, শ্রীধর আচার্যের এটা সূত্র। এই সূত্র থেকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এই সূত্রটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই সূত্রটা থেকে আমরা যে কোনো সমাধান বের করতে পারবো, শুধু আমাদেরকে এ বি আর সি এর মানটা বসিয়ে দিতে হবে, তাহলে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো। একবার আমরা প্লাস বসিয়ে একবার বের করবো, একবার মাইনাস বসিয়ে বের করবো, তাহলে আমরা এক্স এর দুটো মানই পেয়ে যাবো, আমাদেরকে আর মিডিল টার্ম করার দরকার নেই। ঠিক আছে, এই শ্রীধর আচার্যের প্রয়োগ করে আমরা সমাধানটা করবো 1.4 যেখানে শ্রীধর আচার্যের অঙ্কগুলোই শুধু দেওয়া আছে। ঠিক আছে, বেশ। এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদের একটা জিনিস জানতে হবে যে আমরা এই সূত্রটা লিখে আমরা উপরে লিখছি এক সাইডে, দিয়ে আমরা এখানে একটা জিনিস দেখবো, অঙ্কটা তোমাদের প্রথম অঙ্কটা আছে, অঙ্কটার আগে আমরা একটা জিনিস করি, এখানে দেখো এটা লিখি আমরা সাইডে আগে, কি এসেছে আমাদের, এক্স সমান এসেছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওইটা যেটা বললাম না যে এক খ্রিস্টপূর্ব 750 নয়, খ্রিস্টাব্দ, ভুল করে খ্রিস্টপূর্ব বলে ফেললাম, সেটা অতটা মানে তোমাদের অতটা গুরুত্বপূর্ণ নয় এখানে, কিন্তু জেনে রাখা উচিত যে তিনি 750 খ্রিস্টপূর্বাব্দে সূত্রটা দিয়েছিলেন। ঠিক আছে, এবার তার দুটো বই ছিল, তিনি দুটো বই লিখেছিলেন, পাটিগণিত আর বীজগণিতের। বীজগণিত বইটা উদ্ধার করা যায়নি, পাটিগণিতের এই সূত্রটা, এই বীজগণিত বইটা উদ্ধার করা যায়নি, পাটিগণিতের বইটা উদ্ধার করা গিয়েছে। এই সূত্রটা দ্বিতীয় ভাস্করাচার্যের একটা বইয়ে তার নাম অনুসারে উল্লেখ ছিল, শ্রীধরাচার্যের নাম অনুসারে। ঠিক আছে, বেশ, তাহলে নিরূপক বলে, রুট ওভারটা নয়। ঠিক আছে, বি স্কোয়ার মাইনাস 4ac টাকে যদি 0 হয় তাহলে বীজ দুটি বাস্তব ও সমান হবে, বাস্তব ও সমান, মানে একটা সমীকরণের এক্স এর মান যেই দুটো বেরোবে সেই দুটো হচ্ছে বীজ, সমীকরণের সমাধান দুটোকে বীজ বলে। আর 2 নম্বর হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয়
তাহলে বীজ দুটি বাস্তব হবে ও অসমান হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac মানটা গ্রেটার দেন 0 হয়। আর 3 নাম্বার হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac মানটা লেস দেন 0 হয় তাহলে বীজ দুটি অবাস্তব হবে, মানে কোনো বাস্তব বীজ আমরা পাবো না। ঠিক আছে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হয় অবাস্তব হবে বা কোনো বাস্তব বীজ পাবো না। যদি এই মানটা গ্রেটার দেন 0 হয় বি স্কোয়ার মাইনাস 4ac তাহলে বাস্তব আর অসমান, আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয় তাহলে বীজ দুটি বাস্তব এবং সমান। ঠিক আছে, এই তিনটে থেকে আমরা এই তিনটে মানে বি স্কোয়ার মাইনাস 4ac মান থেকে আমরা বলতে পারি যে বীজ দুটি সমান হবে, বাস্তব হবে, বাস্তব সমান হবে না বাস্তব অসমান হবে না অবাস্তব হবে। ঠিক আছে, এইটা আমরা কোষে থেকে 1.5 এর অ্যাপ্লিকেশনটা পড়বো, তার আগেই বলে রাখলাম আমি। এবার আমরা কি করবো, এবার আমরা কোষে থেকে 1.4 এর অঙ্কগুলো শুরু করবো। ঠিক আছে, চলো তাহলে আমাদের অঙ্কগুলো শুরু করা যাক। আমরা এই সূত্রটা মনে রাখবো, সবসময় এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে, x সমান যেটা এসেছে। ঠিক আছে, এটা এখানে লেখাই থাক, দরকার পড়লে এখান থেকেই আমরা করতে পারি। তাহলে 1 নম্বর অঙ্কটা দেখো, 1 এর 1 কি বলেছে, বলেছে যে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 4x। এই সমান, এটা মুছে দিচ্ছি আমরা, এখান থেকে তো মনে থাকবে এটা আমাদের। তাহলে এটা কত হচ্ছে 4x ইন্টু 2x মাইনাস 1, এটা বলা আছে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা যাবে কিনা বুঝে লিখি। তাহলে আগে আমাদেরকে এইটা দ্বিঘাত সমীকরণ বটে কিনা, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আদেও এটা বটে কিনা তো সেটা আমরা দেখবো। যদি হয় তবেই আমরা সমীকরণ মানে শ্রীধরাচার্যের সূত্রটা লাগাতে পারবো, আর যদি না হয় তাহলে আমরা লাগাতে পারবো না। তাহলে আমরা এটা দেখি, একটু সরল করে দেখি কি আসছে। তাহলে এটা 4x স্কোয়ার, আর এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে 2x এর হোল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে এইদিকে গুণ করো 4 দুগুণে 8x স্কোয়ার মাইনাস 4x। দেখো এদিকে প্লাস 4 আর প্লাস 4 কত 8x স্কোয়ার, আর এদিকে 8x স্কোয়ার, তাহলে x স্কোয়ারের টার্মটা কেটে যাচ্ছে, তাহলে এইটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এখানে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে লিখবো দ্বিঘাত সমীকরণ নয়, দ্বিঘাত সমীকরণ নয়। দ্বিঘাত সমীকরণ যদি না হয় তাহলে আমরা এখানে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করতেই পারবো না, তাহলে আমাদের এখানে সূত্রটা হবে না দ্বিঘাত সমীকরণের সূত্র, এই শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করা যাবে না। ঠিক আছে, বেশ। সেকেন্ডটা বলেছে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের। এটা শর্ট কোয়েশ্চেন, যে শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে কোন ধরনের সমীকরণ সমাধান করা যায়, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করা যায়। হয়ে গেল দুইটা। তিনেরটা বলেছে 5x স্কোয়ার প্লাস 2x। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি আমরা। 3 অঙ্কটা বলেছে যে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 সমান 0। এই সমীকরণে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে x সমান k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেল। k এর মান কি হবে হিসাব করে লিখি। k এর মানটা চেয়েছে, তাহলে আমাদের সমীকরণটা কি বলেছে আগে দেখি। 3 অঙ্ক 1 দাগের 3 বলেছে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 সমান 0। তাহলে আগে আমরা এর সমীকরণটা সমাধান করব, তারপর ওখানে কি বলেছে সেই ব্যাপারটা আমরা দেখছি আগে। এইটাকে যদি সমাধান করতে হয় তাহলে আমরা এটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করব, দিয়ে আমরা a b c এর মানটা বের করব। দেখো আমরা এটাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করে পাই কি পাবো, দেখো তুলনা করে পাই কি পাবো। দেখো এখানে এক্স স্কোয়ারের আগে a আছে, এখানে এক্স স্কোয়ারের আগে 5 আছে, এক্স স্কোয়ারের সহগ কত আছে 5, তাহলে আমরা এখানে পেলাম a সমান 5। ঠিক আছে, তারপরে দেখো bx আছে প্লাস bx, x এর সহগ কি আছে b, এখানে x এর সহগ হচ্ছে প্লাস 2, তাহলে আমরা কি লিখবো b সমান 2, প্লাস 2 আর 2 একই ব্যাপার, ওই জন্য প্লাসটা দিলাম না। আর c সমান কত, দেখো এখানে x এর শুধু c আছে প্লাস c মানে গোটাটাই c, bx বাদ দিয়ে গোটাটা যেটা থাকবে সেটা c, সিটা কিন্তু -7 হবে। ঠিক আছে, মানে সাইনটাকেও নিতে হবে, এখানে আমরা প্লাস c সহগটা, এখানে হচ্ছে সাইনটা কত, এখানে c সমান -7, তাহলে c সমান -7। ঠিক আছে, তাহলে আমরা অতএব এবার x সমান শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে বের করবো। দেখো তাহলে x সমান কত, তাহলে x সমান, এখানে আমি আর লিখছি না যে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পাই, ওটা তোমরা লিখে নেবে ডাইরেক্ট যে শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে পাই x সমান কত হবে -b
সূত্রটাকে লিখি আমরা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 4 বি স্কোয়ার রুট ওভার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই তো। এবার আমরা মানটা বসিয়ে দিচ্ছি মাইনাস বি, বি এর মানটা বসাই আমরা, বি এর মানটা মাইনাস বি মানে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার মানে 4 মাইনাস 4 ইন্টু এই সাইডে আমরা 4ac মানটা বের করে একবারে বসিয়ে দিচ্ছি। দেখো 4 ইন্টু এ ইন্টু সি, 4 ইন্টু এর মান হচ্ছে 5, সি এর মান হচ্ছে মাইনাস 7, সি এর মান কত মাইনাস 7, তাহলে 4 ইন্টু 5 ইন্টু মাইনাস 7, তা সামনে মাইনাস 4ac আছে, ঠিক আছে, তাহলে সামনে মাইনাস দিয়ে দিচ্ছি, মাইনাস 4ac জায়গাতে আমরা একবারে বসিয়ে দেবো, মাইনাসটা এখানে মুছে দিচ্ছি, আমরা একবারে লাইনে যাতে বাড়াতে না হয় মাইনাস 4ac জায়গাতে ডাইরেক্ট লিখে দেবো। তাহলে মাইনাস 4ac মানে কত, মাইনাস সামনে সামনে মাইনাস মাইনাস 4 ইন্টু 5 ইন্টু মাইনাস 7, 4a মানে 5, 7 সি মানে হচ্ছে মাইনাস 7, তাহলে এখানে 4 5 20 আর 7 20 হচ্ছে তোমার 140, ঠিক আছে, 4 5 20 আর 7 20 হচ্ছে 140, তাহলে এখানে আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 140, তাহলে আমরা মাইনাস বিএসি এর জায়গাতে লিখতে পারি প্লাস 140 বাই কত, বাই হচ্ছে 2 ইন্টু এ মানে হচ্ছে কত, 2 ইন্টু এ মানে হচ্ছে 5, এ মানে 5, তাহলে আমাদের আসছে কত, তাহলে আমাদের আসছে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 144 বাই 10, ঠিক আছে। 144 মানে আমরা জানি যেটা 12 বর্গমূল বাই 10, তাই তো, তাহলে আমরা এইটা পেলাম। এইবার আমাদের অঙ্কতে কি দেওয়া আছে আমরা সেটা দেখি, অঙ্কতে আমাদের কি দেওয়া আছে। দেখো এখানে আমরা মাইনাস 2 প্লাস মাইনাস 12 বাই 10 পেলাম, মাইনাস 2 প্লাস মাইনাস 12 বাই 10 পেয়েছি, ঠিক আছে। রুট ওভার 144 মানে 12, 144 এর বর্গমূল হচ্ছে 12, এখানে মাইনাস 2 ছিল, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, মাইনাস 4ac মানটা একবারে বের করে নিয়েছিলাম। এবার আমাদের অঙ্কতে বলা আছে যে এখানে এই পোর্শনটা মুছে দিচ্ছি, কি বলা আছে দেখো অঙ্কতে আমাদের বলা আছে যে কে সমান বলা আছে, সরি এক্স সমান বলা আছে, অঙ্কতে আমাদের বলা আছে এক্স সমান কে প্লাস মাইনাস 12 বাই 10, আর এখানে দেখো আমাদের এসেছে এক্স সমান মাইনাস 2 প্লাস মাইনাস 12 বাই 10, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে মাইনাস 2 সমান হচ্ছে কে, ঠিক আছে, এইটাও এক্স এইটাও এক্স, তাহলে এখানে এক্স সমান এসেছে, এখানে এক্স সমান কত এসেছে মাইনাস 2 প্লাস মাইনাস 12 বাই 10, আর বইয়ে দেওয়া আছে মাইনাস প্লাস কে প্লাস মাইনাস 12 বাই 10, তাহলে নিশ্চয়ই কে সমান মাইনাস 2, কে এর জায়গাতে মাইনাস 2 আছে, তাহলে অতএব তুলনা করে আমরা কি পাবো, কে সমান মাইনাস 2, হয়ে গেল অঙ্ক, ঠিক আছে, কে সমান মাইনাস 2, ঠিক আছে, বেশ। এবার আমরা 2 এর দাগের অঙ্কগুলো শুরু করব। হেডিং কি আছে, নিচের দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে শ্রীধর আছে যে সূত্রের সাহায্যে নির্ণয় করি। তাহলে আমরা প্রথম অঙ্কটা করব। প্রথম অঙ্কটা কি দেওয়া আছে আমরা দেখি। প্রথমে আমরা কি লিখবো, সমীকরণটা লেখার পরে লিখবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করে পাই, দিয়ে আমরা এ বি সি এর মানটা লিখবো, দিয়ে আমরা শ্রীধর আছে যে সূত্র প্রয়োগ করে সমাধানটা শুরু করব। তাহলে আমাদের 1 নম্বর অঙ্কটা কি আছে দেখি আমরা। 2 এর দাগের 1 নম্বর অঙ্ক। 2 এর দাগের 1 নম্বর অঙ্কতে কি বলেছে, 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4 সমান 0, 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4 সমান 0, ঠিক আছে। আমরা এখানে লিখে নিচ্ছি a সমান কত, দেখো আমি আর ভাষা দিয়ে লিখছি না যে x তুলনা করে পাই, তোমরা ওটা অবশ্যই লিখবে যে x স্কোয়ার প্লাস bx প্লাস c এর সঙ্গে তুলনা করে পাই, আমি ভাষাটা লিখছি না, ঠিক আছে। তাহলে a সমান কত, এখানে 3, দেখো x স্কোয়ার এর আগে আছে সহগ যা আছে, b এর bx এর সহগ কত আছে 11, x স্কোয়ার প্লাস bx প্লাস c, তাহলে এখানে x এর সহগ হচ্ছে 11, তাহলে b সমান হচ্ছে প্লাস 11 আর 11 একই, আর c সমান দেখো এখানে মাইনাস 4, c সমান হচ্ছে মাইনাস 4, বুঝতে পারলে। c সমান আমরা গোটাটাকে নেবো, ax স্কোয়ার প্লাস bx বাদ দিয়ে যা আছে এইদিকে ছাড়া সেই গোটাটাকে নেবো, ঠিক আছে। ax স্কোয়ার প্লাস bx বাদ দিয়ে যে গোটাটা পড়ে থাকবে সেটাকে নেবো, তাহলে কি পড়ে আছে -4, তাহলে এবার আমরা লিখতে পারি x সমান শ্রীধর আছে যে সূত্র প্রয়োগ করে, ওটা তোমরা লিখবে ভাষাটা, আমি লিখছি না ভাষাটা। তাহলে মাইনাস বি, সূত্রটা লিখি নাকি, মাইনাস বি রুট প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হচ্ছে সূত্রটা। তাহলে মাইনাস বি বসাও এখানে, মাইনাস বি মানে হচ্ছে মাইনাস 11 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 11 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে কত 3, আর সি মানে কত, সি মানে হচ্ছে মাইনাস 4 বাই 2a, 2 ইন্টু এ মানে হচ্ছে কত, এ মানে হচ্ছে 3, ঠিক আছে। তাহলে আমাদের কত আসছে দেখি আমরা, এখানে আমাদের আসছে কত আসছে, আমাদের এখানে মাইনাস 11 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো। তাহলে রুট ওভার এখানে 11 স্কোয়ার মানে 121
আর এখানে আসছে তোমার প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, আর 3 4 12, 4 12 48, ঠিক আছে 48 বাই আসছে আমাদের 3 2 6। তাহলে আমরা পেলাম -11 প্লাস মাইনাস রুট ওভার, এটা হচ্ছে 169/6, 169/6 সমান হচ্ছে -11 প্লাস মাইনাস 13/6, -11 প্লাস মাইনাস 13 রুট ওভার 169 মানে হচ্ছে 13। তাহলে -11 প্লাস মাইনাস 13/6। এইবার আমরা সমাধানটা কিভাবে করব দেখো, এইবার আমরা সমাধানটা কিভাবে এখানে দেখাচ্ছি আমি কিভাবে করব সেটা ভালো করে লক্ষ্য করো। যে x সমান আমরা একবার প্লাসটা নেব, আমাদের কি এসেছে, আমাদের এসেছে x সমান -11 প্লাস মাইনাস 13/6। তাহলে আমরা একবার প্লাস 13 নেবো, এখানে মাইনাস প্লাস মাইনাস বি যেটা রয়েছে এখানে একবার প্লাস নেবো একবার মাইনাস নেবো, ঠিক আছে একবার প্লাস সাইনটা নেবো একবার মাইনাস সাইনটা। দেখো তাহলে আমাদের একবার x সমান কত আসবে, -11 প্লাস 13/6। তাহলে 11 থেকে 13 বিয়োগ করলে কত হবে, 2 হবে। তাহলে 2/6, তাহলে 2/6 মানে হচ্ছে 1/3, 2/6 সমান 1/3। আর একবার আমরা x সমান -11 মাইনাস 13 নেবো বাই 6, -13 -11 আর -13 মানে কত, 3 আর 1 4, 2 আর 1 1 আর 1 2, তাহলে 24, -24/6 সমান হচ্ছে কত, -4। তাহলে অতএব x সমান একটা হলো 1/3 আর একটা হলো -4। তাহলে আমরা x এর দুটো মান পেয়ে গেলাম, একটা মান পেলাম 1/3 আর একটা মান পেলাম -4, একটা পেলাম 1/3 আর একটা পেলাম -4, ঠিক আছে আমাদের সমাধানটা হয়ে গেল। আমরা একবার +13 নিলাম একবার -13 নিলাম। এখানে তোমরা মানটা বসিয়ে দেখতে পারো। আমরা দেখো যদি -4 বসাই তাহলে -4 বসালে কি হবে, দেখো -4 বসালে এখানে হবে তোমার -4 বসালে 16, -16 × 3 48 প্লাস 44, 48 - 44, এটা 48 - 44 মানে কত, 48 থেকে 44 বিয়োগ করলে কত হবে, -4 হবে। আর এখানে -4 আছে মানে 0, ঠিক আছে মানটা বসিয়ে তোমরা চেক করে নিতে পারো। এটা আগের ভিডিওতে বলেছি আমি যে x এর মানটা সমীকরণটাতে বসিয়ে দেখতে পারো যে 0 আসছে কিনা, তাহলে জানলে অঙ্কটা ঠিক আছে। বেশ, আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 2 এর অঙ্কটা। 2 এর অঙ্কটা কি বলেছে আমরা দেখি। 2 এর অঙ্কটা বলেছে 2 এর অঙ্কটা কি আছে দেখি আমরা। 2 এর অঙ্কটা বলছে যে x - 2 × x + 4 সমান +9 সমান 0। x - 2 × x + 4 +9 সমান 0। তাহলে আগে আমরা এটাকে গুণ করে নেব। x - 2 আর x + 4 গুণ করলে কত হবে, x এর সঙ্গে x + 4 গুণ হবে, -2 এর সঙ্গে x + 4 গুণ হবে। x এর সঙ্গে x + 4 গুণ হলে x² + 4x, আর -2 এর সঙ্গে x + 4 গুণ হলে -2x - 8, আর এদিকে +9 আছে সমান 0। তাহলে সমীকরণটা আমাদের কি দাঁড়াচ্ছে, x² + 2x + 1 সমান 0, তাই তো x² + 2x + 1 সমান 0 হলো। তাহলে আমরা এখানে লিখতে পারি a সমান কত, x² এর আগে 1 আছে, b সমান কত 2, আর c সমান হচ্ছে 1। তাহলে আমরা পেলাম a সমান 1, b সমান 2, c সমান 1, ঠিক আছে। আমরা এবার এদিকে সমাধানটা করব, এদিকে আমরা এবার সমাধানটা করব। দেখো আমরা এখানে লিখবো x সমান -b, -b মানে কত, -2, তাহলে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত স্কোয়ার হবে, 2 স্কোয়ার, তাহলে বি স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে 1, ঠিক আছে এ মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে 1। তাহলে এখানে এর মানটা 1, সি এর মানটা 1, তাহলে আমরা বসিয়ে দিচ্ছি সেটা কত আসছে দেখি আমরা, x² + 2x + 1, তাই তো। বেশ, তাহলে এটার যদি আমরা 2ab করে, এটা মনে হয় বাস্তব বীজ আসবে না, ওখানে বুঝেই গিয়েছি আমি আসবে না, কারণ এটা এখানে দেখে নিচ্ছি। দেখো x² + 2x + 1, বেশ ঠিক আছে করে দেখি আমরা। তাহলে এখানে 4 ইন্টু এ বসালাম ইন্টু সি বসালাম, ঠিক আছে। বেশ, তাহলে কত আসছে দেখি, 4ac বসালাম, 4 এ হচ্ছে 1, সি হচ্ছে 1। বেশ, এবার বাই কত হয়, বাই 2a, তাহলে 2 ইন্টু এ মানে কত, এ মানে হচ্ছে তোমার 2, এ মানে হচ্ছে 1, তাহলে আমাদের কত আসছে x সমান -b প্লাস মাইনাস এটা, এটা দেখো 2 স্কোয়ার মানে 4, আর এটা -4, তার মানে কত 0, তাহলে 0 বাই হচ্ছে 2, তাহলে x সমান হচ্ছে -2 প্লাস মাইনাস 0 বাই 2। তাহলে আমরা পাচ্ছি x সমান -2/2 সমান -1। তাহলে আমরা x সমান শুধু পাচ্ছি -1, x সমান আমরা শুধু পাচ্ছি -1, আর কিছু পাচ্ছি না, কারণ এখানে প্লাস মাইনাস 0 হয়ে গিয়েছে।
একবার প্লাস 0 লেখা মাইনাস 0 লেখা একই ব্যাপার। তাহলে আমাদের কত আসছে, x সমান -1, x সমান আমাদের আসছে -1। দেখো এখানে -1 বসাও, -1 স্কোয়ার প্লাস -2, -1 -2 মানে কত, -1, আর এখানে +1 মানে 0। ঠিক আছে, বেশ বোঝা গেল। তাহলে আমাদের একটাই মান এলো x সমান -1, বুঝলে। এখানে আমরা মানটা বের করে ওখানে বসিয়ে দিলাম। 3 নম্বর অঙ্কটা দেখি আমরা। তিন নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্কটা বলছে 4x - 3 হোল স্কোয়ার, 4x - 3 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 -2 ইন্টু এক্স প্লাস 3 সমান হচ্ছে 0। -2 ইন্টু এক্স প্লাস 3, 4x - 3 হোল স্কোয়ার সমান -2 ইন্টু এক্স প্লাস 3 সমান 0। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করে করবো, আগে এটাকে 41 দ্বিঘাত সমীকরণ আকারে লিখি আমরা। 4x - 3 হোল স্কোয়ার -2 ইন্টু এক্স প্লাস 3। এবার আমরা কি করবো দেখো, এটাকে a - b এর হোল স্কোয়ারের সূত্রতে ভাঙবো। a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে 4x এর হোল স্কোয়ার, a স্কোয়ার -2 ইন্টু a মানে হচ্ছে 4x, b মানে হচ্ছে 3 প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার। ঠিক আছে, আর এইদিকে এটা গুণ করে দিচ্ছি, -2x - 6 সমান হচ্ছে 0। তাহলে কত আসছে দেখি, তাহলে এটা হচ্ছে 16x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 4 6 24, বা 4 দুগুণে 8, 3 8 24, 24x প্লাস 9 মাইনাস 2x মাইনাস 6 সমান 0। তাহলে কত আসছে, 16x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 2x মানে মাইনাস 26x প্লাস 9 মাইনাস 6 মানে হচ্ছে প্লাস 3। ঠিক আছে, 9 থেকে 6 বিয়োগ করলাম, প্লাস 3 সমান হচ্ছে 0। বেশ, তাহলে আমাদের কি আসছে দেখো এখানে, 16x স্কোয়ার মাইনাস 26x প্লাস 3 সমান 0। তাহলে আমাদের সমীকরণটা আমরা 16x স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার করলাম, আর এখানে আমরা গুণ করে দিয়েছি -2x মাইনাস 6। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা সমীকরণটাকে লিখছি। ঠিক আছে, সমীকরণটাকে আমরা লিখছি, আমরা যেটা পেলাম সমীকরণটা উপরে লিখছি, এটা মুছে দিচ্ছি, যে সমীকরণটা আমরা শুধু সমীকরণটা লিখছি কি এসেছে আমাদের, তাহলে সেখান থেকে করতে সুবিধা হবে। তাহলে আমাদের সমীকরণটা হচ্ছে এইটা, 16x স্কোয়ার মাইনাস 26x প্লাস 3 সমান 0। এইটা আমাদের সমীকরণটা এসেছে। তাহলে আমরা লিখতে পারি a সমান হচ্ছে 16, b সমান কত -26, কারণ b সমান -26 সাইনটাও নিতে বলেছি, আর এখানে c সমান হচ্ছে কত +3। এবার আমরা অঙ্কটা দেখি কি আসছে আমাদের, অঙ্কটা আমাদের কি আসছে আমরা দেখি, এখানটাতে আমরা করি। x সমান কত আসছে, x সমান আমাদের কত আসবে, x সমান আমরা কি বসাবো, -b, -b মানে এখানে -26 আছে, -26 এর আগে মাইনাস, তার মানে +26 হয়ে গেল, প্লাস মাইনাস, এখানে -b হয় তো -b হয়, আর সামনে b এর সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস মানে +26 হয়ে গেল। তো -b √b স্কোয়ার, b স্কোয়ার মানে 26 স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a মানে হচ্ছে তোমার এখানে 16 এসেছে, c সমান 3 এসেছে, তাহলে 16 ইন্টু 3। ঠিক আছে, বাই আমরা এখানে লিখবো 2 ইন্টু a, 2 ইন্টু সমান 16। তাহলে আমার কত আসছে, এটা সামনে সামনে 26 হলো, এটা 26 প্লাস মাইনাস 26 এর স্কোয়ার মানে 676, আর এটা গুণ করলে কত আসছে, 4 × 64 ইন্টু 3 মানে 192, বাই হচ্ছে এখানে 16 দুগুণে 32। তাহলে আমাদের কত আসছে দেখো, 26 প্লাস মাইনাস √, এটা 484 বিয়োগ করলে 676 থেকে 192 বিয়োগ করলাম 484 বাই 32, 484 বর্গমূল হচ্ছে 22, তাহলে 26 প্লাস মাইনাস 22 বাই 32। ঠিক আছে, তাহলে আমরা একবার x সমান একবার প্লাসটা নেবো, একবার মাইনাসটা নেবো। তাহলে একবার প্লাসটা নিচ্ছি, তাহলে আমাদের একবার আসছে x সমান 26 প্লাস 22 বাই 32, তার মানে হচ্ছে 26 6 আর 2 8, আর 2 2 4, 48 বাই 32। যদি কাটাকাটি করি তাহলে 3 16 48, 16 দুগুণে 32, তাহলে 3/2, একটা এলো 3/2। আর একবার আমরা কি করছি, আরেকবার আমরা x সমান আমরা কি করছি, আরেকবার x সমান এখানে আমরা একবার মাইনাস নিচ্ছি, তাহলে 26 মাইনাস 22 বাই 32, তার মানে হচ্ছে 4/32, তার মানে হচ্ছে 1/8, 1/8। তাহলে একটা মান আমরা পেয়ে গেলাম x সমান 3/2, আর একটা মান পেয়ে গেলাম 1/8। তাহলে আমরা x এর মান কি কি পেলাম, একটা মান x এর পেলাম 1/8, আর একটা পেলাম x সমান কত 3/2। ঠিক আছে, একটা পেলাম 3/2, আর একটা পেলাম 1/8। এইভাবে আমরা এগুলো সমাধান করব। ঠিক আছে, আমরা 4 অঙ্কটা দেখি এবার।
4 অঙ্কটা দেখা যাক কি বলেছে, যে 3x স্কোয়ার প্লাস 2x, 3x স্কোয়ার 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 0। তাহলে আমরা এখানে এ বি সিটা লিখে ফেলি, এইদিকে করি আমরা, এদিকে সুবিধা হচ্ছিল। তাহলে এ সমান কত হবে 3, বি সমান কত হবে প্লাস 2 বা শুধু 2, আর সি সমান হচ্ছে তোমার সি সমান মাইনাস 1, তাই তো? দেখে বোঝা যাচ্ছে 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2x মাইনাস 1। এবার আমরা অতএব x সমান মাইনাস বি মানে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4ac, 4 ইন্টু এ মানে হচ্ছে 3 আর সি মানে হচ্ছে মাইনাস 1, এটা ব্র্যাকেটে লিখলাম, বাই হচ্ছে তোমার 2a, তাই তো? তাহলে 2 ইন্টু এ মানে হচ্ছে 2 ইন্টু 3। তাহলে কত আসছে এটা? তাহলে আসছে এটা মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 4 ইন্টু 4 মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, আর 4 3 কত 12, তাহলে প্লাস 12, তাহলে 4 প্লাস 12 মানে নিচে কত আসছে 3 দুগুণে 6। তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি এখানে মাইনাস 2, এখানে লিখছি এই সাইডে, এখানে লিখি, তাহলে কত পাচ্ছি আমরা মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 16/6, তার মানে মাইনাস 2 প্লাস মাইনাস 4/6, ঠিক আছে? মাইনাস 2 প্লাস মাইনাস 4/6, ঠিক আছে? প্লাস মাইনাস রুট ওভার 16 মানে হচ্ছে মাইনাস 4, শুধু 4। তাহলে আমরা একবার x সমান কি লিখবো, একবার প্লাসটা লিখবো, তাহলে মাইনাস 2 প্লাস 4/6 লিখলাম একবার, তাহলে কত আসছে দেখি একবার, তাহলে এদিকে কত আসছে, তাহলে 2/6 তার মানে 1/3, 2/6 মানে 1/3 হয়ে গেল, ঠিক আছে? মাইনাস 2 প্লাস 4 একবার লিখলাম, আর একবার আমরা মাইনাস 4 লিখি, তাহলে কি আসছে মাইনাস 2 মাইনাস 4/6, তার মানে মাইনাস 6/6, তার মানে মাইনাস 1। তাহলে একবার আসছে মাইনাস 1 আর একবার আসছে কত 1/3, একবার আসছে মাইনাস 1 আর একবার আসছে 1/3। তাহলে আমরা এক্স এর সমাধান কি কি পেলাম? আমরা এক্স এর সমাধান পেলাম মাইনাস 1 আর হচ্ছে 1/3, ঠিক আছে? একটা হচ্ছে মাইনাস 1 আর একটা হচ্ছে 1/3, হয়ে গেল, বুঝতে পারলে? বেশ, তাহলে আমাদের 3 অবধি হলো। এবার আমরা এটা 4 অঙ্ক ছিল, ঠিক আছে? এটা 4 অঙ্ক ছিল, আমি এটা লিখিনি এখানে। এবার 5 নম্বর অঙ্কটা দেখি, ঠিক আছে? 5 নম্বর অঙ্কটা দেখি আমরা। পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে? 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0, 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমান 0, ঠিক আছে? তাহলে আমাদের কত আসছে দেখি। তাহলে আমরা a সমান লিখতে পারি 3, b সমান লিখতে পারি 2 আর c সমান লিখতে পারি 1, ঠিক আছে? তাহলে আমাদের কত আসছে এটা আমরা দেখে নিই এদিকে। তাহলে আমাদের x সমান কি হবে, মাইনাস b মানে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে হচ্ছে এখানে 3 আর সি মানে হচ্ছে এখানে 1 বাই হচ্ছে তোমার 2 ইন্টু এ, 2 ইন্টু এ মানে কত এখানে 2 ইন্টু এ মানে হচ্ছে 3। তাহলে এখানে আসছে আমার মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস 12 বা এখানে 6। দেখো এখানেই আমাদের গন্ডগোলটা হবে কি, আগেরটা ছিল মাইনাস 1, এখানে প্লাস 1 আছে, দেখো এখানে দেখো মাইনাস, এটা যদি সলভ করি আমরা তাহলে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস কত হয়ে গেল এটা মাইনাস 8। তাহলে মাইনাস 8 এর বর্গমূল কি হতে পারে? মাইনাস 8 এর বর্গমূল হবে না, রুট থেকে মাইনাসটা কিছু মধ্যেই বেরোনো যাবে না। তাহলে এখানে মাইনাস চলে এসেছে, মানে বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac কি বলেছিলাম যে এখানে দেখো 0 থেকে কম চলে এসছে, মাইনাস 8 চলে এসছে, তাহলে এটা কি বাস্তব বীজ থাকবে না। তাহলে এই সমীকরণটার বাস্তব বীজ নেই। তাহলে বাস্তব বীজ নেই। তাহলে যখনই আমরা দেখবো যে রুটের ভিতরে মাইনাস চলে এসেছে, মাইনাস শুধু আর থাকলে এটা তো 2 মানে শুধু আর থাকলে তাও করা যেত, 4 ইন্টু 2 করা যেত, কিন্তু এখানে যেহেতু রুট আছে আর সামনে মাইনাস আছে, রুটের ভিতরে মাইনাস কোনো কিছু রাখলে হবে না, চলে এলেই জানবো যে সেটা বাস্তব বীজ নেই। কেন? কারণ মাইনাস 8 মানে কি 0 থেকে কম, মাইনাস 8টা কোথা থেকে এসেছে, বি স্কোয়ার মাইনাস 4ac থেকে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান লেস দেন 0 এলে আমি একটু আগেই বলেছি ইন্ট্রোডাকশনের সময় যে সেটা কি হয়, সেটা বাস্তব বীজ থাকে না, তাহলে এখানে বাস্তব বীজ পাবো না। ঠিক আছে, বুঝতে পারলে? তো আজকে আমাদের এত দূরই থাকলো। পরের ভিডিওতে আমরা 2 এর দাগের 9 অব্দি মানে 6 থেকে 9 অব্দি শেষ করব, তারপর 3 এর দাগের গুলো শুরু করব। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আগের যে আমরা পার্ট গুলো বললাম আপলোড করা হয়েছে সেগুলো তোমরা অবশ্যই চেক করে নেবে। 1.1,
2 আর 1.3। আর ভৌত বিজ্ঞানের এখানে অনেক চ্যাপ্টার করানো হচ্ছে, অনেক অনেক কমপ্লিটও হয়ে গেছে, সেখানে তোমরা সেইগুলো তোমরা চেক করে নিতে পারো। যে লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ওগুলো দেখে নিতে পারো। তো আজকের জন্য এই পর্যন্ত, থ্যাংক ইউ।